এখানে বজ্রযোগিনী চৌধুরী বাড়িটা কোন দিকে? ওই যে তাল গাছটা দেখছেন ওখানে। থ্যাংক ইউ। এই যে ভাই শুনেন, আপনার পরিচয়টা আপনি কোন চাইছেন? আপনার কি নাম? আমাকে আপনি চিনবেন না, আসি। এই যে ভাই, এটা কি বজ্রযোগিনী গ্রাম? হ্যাঁ। কোন দিকে যাবেন? চৌধুরী বাড়ি। চৌধুরী বাড়ি? আইসেন কোথেকে? ইংল্যান্ড। লন্ডন? আপনি কি চৌধুরীর মায়ের চিঠি দিছিলেন? না তো। আপনি তো উল্টা দিকে যাইতেছেন। দেন ব্যাগ দেন, আমার সাথে সাথে আসেন। ঠিক আছে। আরে একটা দেন না। এর চেয়ে অনেক বেশি লাগেজ নিয়ে আমি সারা ইউরোপ ঘুরে বেরিয়েছি। ও আচ্ছা, আসেন আসেন আসেন, আমার সাথে সাথে আসেন। থ্যাংক ইউ। বাড়িতে কেউ আসেননি গো? বাড়ি আপনি খারান একটু। বাড়িতে আসেননি কেউ? বাড়ি আমি পোস্টম্যান লাল মোহাম্মদ শেখ। আবার চিঠি এসেছে? চিঠি না, মানুষ। মানুষ আইছে। কোথায়? কোত্থেকে? আগে আসেনি না। কে? আপনি কি বিলকিস চৌধুরী? হ্যাঁ। আপনি? আমি ইউসুফ। বাড়িতে কেউ নেই? আমি চৌধুরী সাহেব এটাকে নিয়ে আসি। তুই একটা নতুন আমের কলম লাগান দরকার। হ্যাঁ হাজুর, সব পুরানো হয়ে গেছে। তাড়াতাড়ি আসেন, বেগম সাহেব জানি কেমন করতেছে। বিদেশ থেকে একটা আইছে তো, তারে দেখেই। নাসির? না না, অসম্ভব। চলো মামা। তুমি কে? I'm Yusuf, son of my mother. Son of your mother? মানে son of my daughter? মানে you are my grandson? আমার নাতি, তুমি এসছো? খুব ভালো হয়েছে, খুব ভালো। বিলকিস, 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 দেখ দেখ দেখ, তোর ছেলে এসছে রে। अरे भाई बोला ना तो लड़का एक दिन ना जरूर फिर आसबे, जरूर फिर आसबे। ভালো করে উত্তরটা লিখে দে। পত্র পাওয়া মাত্র জানি চলে আসে, চলে আইসা জানি বিচার করে, আর যদি না আসে তাহলে আমাগরে জানাই, আমরা আমাগো মায়ের লইয়া যা করলে তাই করব। আস্তে আস্তে কর না, এত তাড়াতাড়ি করে লিখতে পারি নাকি? আস্তে কর। আচ্ছা 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 ঠিক আছে, ভুল হয়েছে। তাহলে বানান ভুল হইছে বুঝি। কোনানে কই ঋষিকার জায়গা দীর্ঘিকার দিছে। কই কই দেখা জানি তো দীর্ঘিকার দিছ। আর ঠিক আছে ঠিক আছে, আমার যা মনে আমি তাই। আরে আমার যা মনে হয় আমি তাই লিখতেছি। মা আরে তোমারে হুনা মনে। আচ্ছা আচ্ছা লেখ লেখ, মাশাআল্লাহ লেখ। এইটা নু তুই আবার হা কইরা ব্যাক করার মধ্যে কি দেখতেছস? হ্যাঁ এগুলা কিছু বুঝছস তুই? আচ্ছা কি হইছে কি? অত বই হইছে তুই ওর পিছে লাগিস। আরে তামসা দাও না, আমার ভালো লাগে না মা। এই তুই যা তো কামে যা। বয়ে বয়ে খালি এই তামসা দেয়। এই কত মা কি কইলা? এই পত্র পাওয়া মাত্র জানি চলে আসে, পাওয়া মাত্র জানি চলে আসে, চলে আসে জানি বিচার করে। আচ্ছা বিচার করে, বিচার হ্যাঁ বিচার করে, আর যদি না আসতে পারে তাইলে তাইলে আমাগরে জানাই। আরে দূর মা ওইছে তো জানাই, আমাগরে জানাই। হ্যাঁ আমাগরে জানাই, আমরা আমাগো মাইয়া লইয়া যা করনে তাই কর। আচ্ছা আমাগো মাইয়ারে লইয়া যা করনের করুম।
করুম। এবার তোর কিছু লেখনে থাকলে লেখ। সানুর এই বাড়িতে খাওয়ান দাওয়ান বন্ধ, ওরা ভিন্ন করে দাও। আমি বড় তোমরা কইতাছি, ওই সানুর সবকিছু এই বাড়িতে বন্ধ। ঘরের সত্য আমি ঘরে রাখুন না। দেখো ব্যাপারে এটা ঠিক হইব না, এই সময়টা করো না তো। আরে সময় আছে, সময় আসবে। ওই তুই কিসের কথা করছিস? আমি কারো ডরাই নাকি? ডরাই? কি করবো ব্যাপারি? কি করো? সানুরে এই বাড়িতে বাড়ি করো। কে গো ব্যাপারি? দেওর আমার ভালো লেগেছে গা, ওহন কেন তার বাড়ি ছাড়া করবা? ওসব তুমি বুঝবা না, সে অনেক কথা। কে বুঝুম না? তুমি তো দেওয়ারে কত ভালোবাসো, ছোটকালে মানুষ করছো তারে তুমি। তার প্রতিদান তো আমি পাইতাছি। আমিও পাশার হইতে জানি। তুমি তো পাশানি, তাইলে আমার দিকে তাকাও তুমি একবার। কত কইতাছি একটু টাউনে যাবো, বিনা পানির অপেরায় আমার গুরুর সাথে দেখা করুম, তা তো দাও না। আরে হন না, কয়েকদিন পরে। আগে সানুর মীমাংসাটা করে লই, তারপরে। এই মা এদিকে খুললি, এই মানি খুললি আমগুলোকে। স্যার আরে আর গলা গামছা দিছিস কা? আর গলা গামছা দিছিস কা? স্যার ব্যাপারীর কাছে গেছে, টাকা লইছে। ভাই তুই ব্যাপারে গেছে গেছস, টাকা লইছস, তাহলে তুই বেমানি করছিস। হ্যাঁ, আমরা এতগুলি কারিগর সহ্য করে বললাম, আর তুই পারলি না? বেঈমান! সারো সারো সারো, সাইরা দাও রে, কথা কইবার দাও, ওরা তো কিছু কম থাকতে পারে। কই না আপনি কই সারো না। আজ 2 দিন ধরে না খেয়ে আছি, বউটা অসুখ্যা, পরপর 2টা পোলা হইয়া মরে গেছে। এই জন্য আমি মাকু চালাই না। অহন অহন কি অহন বোঝো বোঝো, পারবা পারবা 2টা টাকা দিয়ে সাহায্য করতে পারবা? এটা কি করছ তুই? কি তুই না জুলাস দাদার নাতি? আরে হেল্লাই গই তো কই, এই পথে হইব না, যাও। যাবি যাবি, তা আমারে দিক গাইয়া যাবি না কা? গরিবের ইমান রক্ষা করা আজকাল বড়ই কঠিন। মাইরো না রে, আমার শিয়াবি না, আমার শিয়াবি না। গরিবের ইমান ছাড়া আছে কি? হয় নাই, সম্পত্তি নাই, পেটে ভাত নাই, খালি প্যান্ট, পরবার কাপড় নাই। হ্যাঁ, গরিবের আছে কি? গরিবের নিরাপত্তা নাই, কিচ্ছু নাই, আছে তো খালি ওই একই ভাত। বাদুর কাকা, हाँ बेटा নৌকা চড়বো। जरूर जरूर। हे पुरान लोका में दौड़ में लिया जल्दी लिया। ये पुरान बहुत अच्छा गाना गाया। গান শুনিয়ে দে না। না না, তাই কি হয় নাকি? একটা প্রস্তুতি লাগে না? देयर शुड बी प्रिपरेशन। अरे नहीं नहीं, वो सब समय गान गाए, नौका चलाए और गाना भी गाए। हाँ Very interesting. क्या बेटा, तो गाना सुनिए देना। এটা আসলে গান না, নিরন্তর ভাবনার একটা প্রকাশ মাত্র। সুর তাল লয় নাই, কিছু দীর্ঘ নিঃশ্বাস বলতে পারেন। ইন্টারেস্টিং, ব্লুজ জ্যাজের মতো। আরে বেটা, এটা গানা শুনিয়ে দে। আপনাদের কাছে কি আর এই গান ভালো লাগবে? হ্যাঁ লাগবে, আপনি শুনান। সাগরে মিশিলে নদী মরণ নাহি হয়, সেই সাগর থেকেই হয় রে বন্ধু মেঘেরি উদয়, সেই সাগর থেকেই হয় রে বন্ধু
মেঘেরি উদয় চোখে যারে মরণ ভাবি সে তো মরণ নয় আর প্রীতি মে ডুবাইলে জলে নয় রে দে জানয় আর প্রীতি মে ডুবাইলে জলে নয় রে দে জানয়। ওয়ান্ডারফুল, সুপার প্রাণ। নেই নেই, প্রাণ নেই। আরে পোড়ান পোড়ান। ওই হলো, আমাকে সকলে পরান্দা বলে। ওই প্রাণদা। প্রাণদা, আপনি ফ্রি কখন, মানে আমাকে সময় দিতে পারবেন কখন? আমার তো অফুরন্ত সময়। আমি গান শুনবো। এই গান দিয়ে ব্লুজ, জ্যাজ, অলসকে হারিয়ে দেওয়া যাবে। আপনি পল রবসনের নাম শুনেছেন? অথবা বব মার্লি? ওরা আমার গানের টিচার। ও শুনেনি না? আচ্ছা, আমি আপনাকে শোনাবো। যেমন ধরুন, একটা গানে একটা লাইন, No woman no cry, no woman no cry, no woman no cry, no woman no cry. আমার একটা গিটার আছে, এই গিটারটা আমার সব সময়কার সঙ্গী। আমি সেই গিটার বাজিয়ে আপনাকে শোনাবো। বাদুর কাকা। হ্যাঁ বেটা। ওই গ্রামে কারা থাকে? কারিগর। মানে? কারিগর, আরে কাপড়া চুপড়া তৈয়ার করে। আমি বলি, এখানে 200 ঘর কারিগর আছে, ওরা কাপড় বানায়, তন্তুবায় সম্প্রদায়। বাহ, তো ইয়র্কশায়ারে চলে এলাম। আমি ওখানে একটা হ্যান্ডলুম ফ্যাক্টরিতে চাকরি করতাম। এখানেও আছে নাকি? হ্যাঁ, বংশ পরম্পরায় এরা তন্তুবায়। বাদুর কাকা, চলো তো দেখতে হবে। চলো চলো। বাহাদুর কাকা, ওনার পরিচয়? ওই চৌধুরী সাহেবের যে মেয়ে, উনি আমার মা। মা? জননী? সেই কন্যাকে যে কতদিন হাজারি করতে দেখেছি। আরে মায়ের কি আনন্দ না! চাণক্যের কন্যা আত্রী যেমন ফিরে এসেছিল বহু বর্ষ পরে, কি আনন্দ! আমার মায়ের যে একটা সন্তান আছে, তা দেখছি এখানকার সবাই জানে। অথচ ইংল্যান্ডে আমার পাশের অ্যাপার্টমেন্টের কোনো লোকও জানতো না আমরা কোথায় থাকি, কি করি। আনন্দ, মায়ের কি আনন্দ! বিলকিস, মন বাহাদুর, আরে কোথায় গেলে? বিলকিস, এই আব্বাজান, আপনি একলা গেলেন কেন? মন বাহাদুরকে নিয়ে যেতেন। মন বাহাদুরকে তাকে পাবো কোথায়? ও যে আমার বাবুর সাথে ঘুরছে, 1 মিনিট সময় নেই, সারা গ্রাম চষে বেড়াচ্ছে। তবে এই দেখ, এত বড় মাছ কোথায় পেলেন আব্বাজান? আর বলিস না, সকালবেলা দাদুর কথা মনে হলো, জামা কাপড় পরে বেরিয়ে গেলাম সোজা মাঝি পাড়ায়। আর সে গনসা, আমি ভেবেছিলাম এতদিন মরে গেছে, গিয়ে দেখি দিব্যি বেঁচে আছে। আমাকে দেখে একবারে সাষ্টাঙ্গে প্রণাম আর কর্তা কর্তা করতে লাগলো। আমি কর্তা টর্তা নয়, আমার সম্মানের ব্যাপার, মাছ চাই। সঙ্গে সঙ্গে আমার সঙ্গে বেরিয়ে গেল। তারপরে মাঝিদের বাড়ি একটা একটা করে খুঁজে সবচাইতে বড় মাছটা দিয়ে গেল। কত দাম হলো আব্বাজান? দাম? দামের কথা বলিস না, ওরে বাবা! কত? 350 টাকা। বিশ্বাস করতে পারি? 2 টাকার মাছ 350 টাকা। 2 টাকা মানে? 2 টাকা মানে এরকম আর 2 টাকা দিয়ে কিনিনি। সে তো আমারও জন্মের আগে। আরে না, টাকা না, এই তো সেদিন আব্বাজান, কত বছর পরে আপনি মাছ কিনতে গেলেন? হ্যাঁ হ্যাঁ, অনেক বছর পর, মানে এতদিন দরকার হয়নি তো। আচ্ছা ওরা যা বলি, কি কি রান্না হবে আমি বলে দিচ্ছি। ধর, প্রথমে কারি, ফিশ ফ্রাই, দো পেঁয়াজা, কাটলেট, তারপরে তোর কোপ্তা। হ্যাঁ, একটা একটা করে রান্না হবে, আর আমি একটু একটু করে টেস্ট করে দেখবো। আমি এখানেই বসলাম, বুঝলি? আচ্ছা, একটা কথা বলতো। কি? হ্যাঁ, তুই তো আমার মেয়ে, তো আমার মা হয়ে গেলি কবে থেকে? তোকে তো এখন বিলকিস বলে ডাকাটা বোধ আমার ঠিক হবে না। তাহলে কি বলে ডাকবো?
ইউসুফের মা? ইউসুফের মা? না না না, অনেক লম্বা হয়ে যায়। আর তুই বলাটাও বোধহয় ঠিক নয়। তুমি যাও তো মা, তুমি রান্না করে যাও। আব্বাজান, আপনি চিরদিন আমাকে বিলকিস বলেই ডাকবেন। আচ্ছা শোন, আমার এই ব্রিটিশ ব্রাদার ফিরে আসার আগেই কিন্তু সমস্ত রান্না বান্না হয়ে যাওয়া চাই। হ্যাঁ, যা, আমি বসলাম। সালাম জোহার। কি ব্যাপার, কাজ বন্ধ কেন? আমি কি কোনো অসুবিধা করলাম? না না না, কোনো অসুবিধা না। হ্যাঁ, এই একটা অসুবিধা আছে অবশ্য। অসুবিধা কি? ওই সারা গ্রামে সমস্ত তাঁত বন্ধ। বন্ধ? ইউ মিন স্ট্রাইক? মানে স্ট্রাইক? না, ওই যে কারিগররা মিলে তো সমস্ত তাঁত বন্ধ করছে। তো আমি তো ঠিক কিছু কইতে পারি না। যে বাজান আছে, বাজান সব জানে, ওনারা জিগান। ও চলেন, ওই ওখানে বসে। আরে আহো, এদিকটা ঘুরে আহো। আরে খোলো না কোনা, দুটো নই আহো। আহো, ঠিক আছে, আহো আহো আহো, বসেন। আহো বল। কি ব্যাপার, তাঁত বন্ধ কেন? আরে সুতা নিয়ে জানো না, দাম পাই না আমরা। সুতো মানে ইউ মিন ট্রেডার্স, মানে ওই যারা সুতো বিক্রি করে? চৌধুরী সাহেবের নাতি তুমি, এখানে হই না, তুমি কি করবা? আমি তো আপনাদের মতোই ইয়র্কশায়ারে একটি হ্যান্ডলুম ফ্যাক্টরিতে, আই মিন তাঁতের ফ্যাক্টরিতে চাকরি করতাম। ও কলের তাঁত, বুঝছি বুঝছি। কি কাজ করতা? প্রথমে স্পিন্ডল বয়, মানে ওই স্পিন্ডল কি বলে, বুঝছি বুঝছি, সুতো দেয়। জি জি, সুতো দেয়। আমার কাজ ছিল, আমি ওই সুতো ভরে দিতাম, তারপর ওই যে কি বলে, ওই যে কি দাও তো, এখানে কোন দেওয়ার সাথে মিলে নাকি? বুঝছি বুঝছি বুঝছি, ওই চরকা চরকা। হ্যাঁ চরকা। তারপর আমাকে আস্তে আস্তে লুমে বসতে দিল, মানে ওই যে মানে কি করলে ওটা, ওই তাঁত কলে, কলের তাঁতে বসবার দিল। ভালো ভালো। তারপরে একদিন আমাদের এই হ্যান্ডলুম ফ্যাক্টরিটা লে অফ হয়ে গেল, আই মিন বন্ধ। কি হলো? লে অফ মানে সরি, বন্ধ করে দিল। মালিক আমাদের সবাইকে ডেকে আমাদের 1 মাসের বেতন 200 পাউন্ড দিয়ে বিদায় করে দিল। আমাকে বিবেচনা করো এই অবস্থায়, উপায়ন্তর না দেখা আমরা নিজেরাই তাঁত বন্ধ করে দিছি। আচ্ছা, আপনি তো বিলাত থেকে আইছেন। জি। আমার একটা বুদ্ধি দিন তো। আমার একটা মাইয়া, ওই যে ছোট কাল থেকে লুলা, আরে ভালো করণের কোনো উপায় আছে? আছে, অবশ্যই আছে, তবে এখানে আছে কিনা জানি না, ইংল্যান্ডে আছে। আছে? আচ্ছা, ও কি একদম কাজ করতে পারে না? না ভাই, উপায় আছে। শোনো, সবাই এখানে কাম করতে হয়। ওই যে কুটি খাতা আব্দুলটা কোনে দাও, ও কাম করে। ওই যে রুমকে বহার বোন, ও কাম করে। আরো বড় একজন আছে, হে কাম করে। তাহলে এখন মায় কাম করে, ওই মায় নদী কাম করে। আমি বুড়া মানুষ, কামটা নিয়ে আগে বাজারে বেশি। ওয়ান্ডারফুল, সাংঘাতিক একটা সমাজ। একমাত্র শুনেছিলাম এস্কিমোদের মধ্যেই আছে, আর এক আদিবাসীদের মধ্যে। শোনো, আমরা না আগে লুঙ্গি গামছা বুনাইতাম না, বুঝছো? আমরা এই শাড়ি কাপড় বুনেছি। তোমার মায়ের বিয়ের শাড়ি আমি বুনাইয়া দিছি। হ্যাঁ তাই? আর দেখবা এই না, ও বেনু, এই আনতো ওই পুরান শাড়ি একখানি, তোর দাদি শাড়ি হানি আন।
দেহুক নমুনাটা দেহুক নই আয় এটা খান আপনি আমাদের হ্যান্ডলুম ফ্যাক্টরিতে তো এটা খুব খায় চুরুট না 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 খাইতাম আগে উক্কা খাইতাম আমাদের খাই না মাঝে মধ্যে উক্কা খাই আমাদের খাই না আপনি এটা নিন প্লিজ আমি বরং হুক্কোটা একটু ট্রাই করি উক্কা খাবা এই এই এরা অবৌ এই যে ম্যাচ বানাইছে বিলাতে উক্কা খাইব বলে উক্কা আনে কিছু সাইজা আনা আছে দেখি নাতিন আনতে আনতে দেখ দেখ কি অদ্ভুত টাইম সাংঘাতিক প্রেসিশন এগুলো কি আপনি বানিয়েছেন আরে আমি একলা না গোষ্ঠী শুদ্ধা এবার শোনো এই যে আমার বাজার সেই ব্রিটিশ আমলে শাড়ি বুনাইছে সেই ভারী শাড়ি বলছো বিলাত গেছে তখনকার দিনে সে শাড়ি 500 টাকায় বিক্রি হয়েছে তাই নাকি ও তো এখন করছেন না এখন সে তো লম্বা দুঃখের কাহিনী আসি না কি করবা তাই আমরা আবার শুরু করবো ভেরি নাইস নতুন নতুন ডিজাইনও করবো আমরা গুড হ্যাঁ বাজার আসো আসো বউ আসো এই আমার বৌমা মাইনদ্দির এটা হুক্কো হুক্কা 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 আমি জানতে পার না তুমি নাও খাও কিভাবে খেতে হয় এই যে এখান থেকে টান দাও মুখ লাগাও এখানে ঠোঁট লাগাও হ্যাঁ ধরে টান দাও একদম ধরে ঠোঁট লাগাও টান দাও ধরে 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 আমি আমার দেই আমি আমি দুধের টান দেই না না আমি প্রতিশোধ নেব এ তুমি কি বলছো সুলতানা হ্যাঁ হ্যাঁ আমি হিরোইন আমি আর্টিস্ট আমি শিল্পী না না সুলতানা তুমি তো এখন ব্যাপারীর বউ সুলতানা তুমি আমারে বানাইছো তোমার 2 নাম্বার বউ তোমারে বিয়ে না করলে আমার পায়ের নিচে কত ব্যাপারী গড়াগড়ি খাইতো সুলতানা আমি কিছু বুঝি না আমার ভাইরা আমাকে বুঝে না এই কারিগররা আমাকে বুঝে না আমার দুইটা বউ আমাকে বুঝে না আমার মনে হয় আমার ভালোবাসার মধ্যে মনে হয় কোনো ভেজাল আছে তুমি তো 2 নাম্বারে করো আমারে ছাইরা দাও আমার কিচ্ছু ভালো লাগে না আমি চইলা যাবো শুনো তাজল গো মন জেনে প্রেমে ময়ূর না শুনো তাজল গো মন জেনে প্রেমে ময়ূর না বাদুর মামা কি রং সং আরে ঢং 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 মাইম নাকি প্যান্টোমাইম নাকি কমেডি দিয়ে লাট এই এই শোন আরে হ্যালো আমি ইউসুফ আমরা জামাল আর কামাল রে ভাই জামাল আর কামাল বাহ সুন্দর জেস্টার তো কিছুটা ফেমিনাইট কে ডাগো কাহা बहन जी लड़का ও আইসেন কতিকা ইয়র্কশায়ার ইংল্যান্ড লন্ডন টিকা না না লন্ডন না ইংল্যান্ড বুঝছি বিলা থেকে আপনাদের আমি একটু ডিস্টার্ব করতে চাই রাতে সময় হবে যদি একটু বাসায় আসতেন হ্যাঁ হ্যাঁ আমাকে তো নো প্রবলেম বাহ ইংরেজিও জানেন দেখছি হ্যাঁ তা জানি কিছু কিছু ইয়েস নো থ্যাংক ইউ গুড আমরা ইংরেজি গান লাগাইতে পারি শুনবেন ও
Then the first thing is to fight, not to go. Very nice. আসবেন কিন্তু আমি অপেক্ষা করব। ফুপুর বাড়ির যাবো তো, এরপরে আসুমনি। ঠিক আছে, না যাই বাই। চল ভাই কেন যায় রে? জিগামু। হ্যাঁ, কারা কারা ডাক দে। ওই মিয়া, তুমি কেডা? জমিনদার সাহেবের লাতি। ও, ওয়ালাইকুম চৌধুরীর নাতি। হ্যাঁ, আমি ইউসুফ। কোথেকে আইছো? ইংল্যান্ড থেকে, আমার মায়ের কাছে। এই বেটা বুসপুরি, আমার বাড়িতে নিয়ে গেলি না কেন? সরি, আপনি কে? সেইটাই তো তোমার পয়লা জানা উচিত ছিল। এক্সকিউজ মি, প্রথমে জানা উচিত ছিল কেন সেটা বুঝলাম না। বুঝবা, সেটা পরে বুঝবা। তোমাকে চৌধুরীরে জিগেও আমার কথা। আপনার কথাবার্তা খুব অন্যরকম লাগছে। আপনি কি এই এলাকার শেরিফ নাকি? দূর বাদ দোসেন, লও যাই গা। হ্যাঁ, আমরা যাই। বাদু কাকা, চলো চলো। এর এই করে পায়ে পাড়া দিয়া ঝগড়া লাগানো। চুপ থাক। আমার এলাকা দিয়ে ঘুরে বেড়াইবো আর আমি জানুম না? তুমিও দেখি ওয়ালাইকুম চৌধুরীর মতো কথা কবে পারি। কেন জানে ব্যাপারি একেবারে জমিদারের মতো ডাক দিলেন যে। সুবল বসাক। ও, সাথে আমার বোন রেবতী। ওজাস ওই কারিগর ঘর যাবো। কে মিটিং আছে নাকি? না না, বুদ্ধি লইতে যাবো। ও, বুদ্ধি লইতে যাস? জুলহাস বুঝা দিছে তো তোকে ঠ্যাং বাইঙ্গা দিছে, সবকিছু বন্ধ কইরা। জুলহাস বুড়া বন্ধ করবো কেন? বন্ধ তো করছো তোমরাই। শুনুন না দাদা, কি কাও দাদা? ভালোই বুঝছস, ভালোই বুঝছস। আমি বন্ধ করছি না? আমি বন্ধ করছি? হ্যাঁ, আমরা এক ঘর তাঁতি আছি, তাঁতের গাম পাই না কেন? কেন পাই না? তোমরা কি করো আমরা কিছু বুঝি না। হ্যাঁ, এই কি বুঝছস? কি বুঝছস? দাদার কথায় রাগ করবেন না, দাদার মাথা ঠিক নাই। আমরা দিদি ননাহারি, কেউ আমাকে একটা ফোটা কাম করায় না। দাদা, তুমি ওনার কাছে ক্ষমা চাও। দাদা, ওনার কাছে ক্ষমা চাও। কিসের ক্ষমা? কিসের ক্ষমা? ন্যায্য কথা কইছি, কোনো ক্ষমা নাই। দাদা, তুমি কি কিছু? আমি সব বুঝি রে, আমি সব বুঝি। হায় হায়, আমার লোক হায় হায়। বাহ 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 বাহ, ফরিং এর মুখে কথা ফুটছে। আহা, হ্যাঁ, আর কত সহ্য করব রে আমি? কত সহ্য করব রে? এই দিলটা আর কত সয়? তুই কমতি কত সয়? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কি করলা ব্যাপারী? কে তোর তো মাকু বন্ধুই করছস অঞ্চল? তোমার কি সুবিধা হইবে ব্যাপার? আরে আমার সুবিধা অসুবিধা তক কামটা কি? তক চিন্তা কর। এই তোর কাছে মালপত্র আছে নাকি রে? আছে তো। যদি মনে করস তাহলে আমি কিনা নিবার পারি। না না, এই নয়। কে হইব না? কে না খেয়ে থাকবি? এই অবস্থায় আছি, 3 দিন ধরে অনাহারে আছি। না হয় মরু। আরে ওর বউটা আরো সুখ্যা। তাই নাকি রে? তা অসুখ্য বউটা না খাওয়াই পারবি? তা কাম কর, অন কিছু টাকা নিয়ে যা, বউটারে বাসা ধর। না না, এক কথা ভাঙুন না। হ্যাঁ, এক কথা ভাঙুন। নিয়ে যান আসমত, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। নিও না, নিও না। কে নিব না? কে এমনি করেই কিনতে চাও সবাই রে? ঘরের শত্রু বিভীষণ, তুই ওকে বাঁচাবি? বাঁচা বাঁচা বাবু, যা দিলাম না টাকা। দিও না, এদিকে হোক। তোমরা সবাই বুঝাও, মাকু বন্ধ রাখুনটা ঠিক না। দরকার হলে আরে আমরা নিজেরা হাতে হাতে ফেরি করুন। এই কথা কেউ বুঝতে চায় না। চলো আমি যাই। কেন? আমার ঘরের খাওনটা কিন্তু আসমান থেকে আসে না। আমারটা খাই আমারটা পয়রা উল্টা পাল্টা কত কবি, এটা কিন্তু ইমানের কথা না। বেমান কইতে চাও? ঠিক আছে, তোমারটা খামো না, তোমারটা পড়ু না, আমার ভিন্ন করে দাও। ও, ভিন্ন বাসাস না? ঠিক আছে, বাজানে একটা তাঁত আর ওই পালানে একটা অংশ ভিন্ন হয়ে যায়। না,
আর হিসাব নিকাশ আছে। কিসের হিসাব নিকাশ আছে? গায়ের মুরব্বী গো ডাকো। না, কোনো মুরব্বি টুরব্বি আমার বাড়িতে আসতে পারবো না। ওইটুক নিলে নিবি, নাইলে যা। আহা, তোমরা মাইসের সামনে ঝামেলা করো না তো, চুপ করো। দেহাজ মতো এদিকে আয় তো, টাকাটা লয়ে যা। মাইসে জানলে কি করবো? হ্যাঁ জানো, বছর যুগনি গ্রামের মানুষ আমি পরোয়া করি নাকি রে? হ্যাঁ, বজ্র যোগিনী পাশে তার বয়ে চলে ছোট্ট নদী, সেই নদীর নাম অঞ্জনা। যেন ছোট্ট একটা টেমস, তারপর আছে আর্টিজান, ছোট্ট একটা ইয়র্কশায়ার। কারিগর কারিগর কারিগর, স্পিন্ডল স্মাক্কু চলে প্রতিক্ষণ, খাট 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 খাট। আর আছে মাই ডিয়ার গ্র্যান্ডফাদার, আছে তার গার্লফ্রেন্ড মিস ম্যাথু, রাউলাট স্টিভ, মরে ভূত হয়ে গেছে তারা। আর আছে আমার মা, কাঁদে শুধু কাঁদে, যেন টেমসের সব পানি এসে জমেছে তার চোখে। বজ্র যোগিনী ছায়া ছায়া গ্রাম, আছে মন বাহাদুর গান গায়, যেন খেয়াল সাইকেল। আছে প্রাণদা, আছে জাওয়াহলার কামাল, সবাই গান গায় গান গায় গান গায়, যেন কেউ কেউ শচীন দেব অথবা ট্রেসি চ্যাপম্যান, বব মার্লি বা পল রবসন। এখানে বজ্র যোগিনী সুখ দুঃখ বেদনার আছে, নারাই নারাই নারাই, চাকা বন্ধ চাকা বন্ধ চাকা বন্ধ। Twinkle twinkle little star, কি সুন্দর তারারা জ্বলে, বজ্রযোগিনী গায়। I've never seen so. Laugh, 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 মা, হাসো হাসো হাসো। এত জোরে হাসি কি করে বাবু? শিখেছি মা, শিখেছি। হাসতে পারলে মনের জোরও বেশি থাকে, ইচ্ছার জোরও বেশি থাকে। দেখো নানু কত জোরে হাসে, তুমিও হাসো। নানু তো তোর মতোই ছেলে মানুষ। তুমি হাসো মা, তাহলে তুমিও ছেলে মানুষ হয়ে যাবে, হাসো। কতদিন হাসিনি রে বাবা। নানু বলো এটা কি? বিলকিস, বিলকিস ও আমাকে জিজ্ঞেস এটা কি? আরে শোন, মিস ম্যাথিউর এই যন্ত্র বাজিয়ে আমাকে অনেক গান শুনিয়েছে। এটা গিটার? নো, এটা শুধু গিটার নয়। আমার গুরু পল রবসন বলতেন, ইনস্ট্রুমেন্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, ইনস্ট্রুমেন্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীটা পাল্টে দেবার যন্ত্র। আমি দেখলাম এখানকার ওই যে হ্যান্ডলুম ইন্ডাস্ট্রিগুলো, এটা খুব দারুণ প্রসপেক্ট আছে। আমি ডিসাইড করেছি আই উইল জয়েন দেম, আমাদের সাথে কাজ করব। জয়েন দেম? হ্যান্ডলুম তাতি মানে তুই কারিগর হবি? ইয়েস, কারিগর। ওই কারিগরই হতে চেয়েছিলাম নানু, ইয়র্কশায়ারে, হতে পারলাম না। সব হ্যান্ডলুম ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে দিল, চলে এলাম। এখানে তো আর বন্ধ করার কেউ নেই, সো আই হ্যাভ ডিসাইডেড আই উইল জয়েন দেম and I'll be an artisan of the handloom industry. My dear grandfather, yes, you are an ex-feudal lord. তোমার এই জমিদারিতে প্রত্যেক প্রজাই কি এতগুলো আইটেম খেতে পায়? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খেতে পায়। আরে না না, ওরা পাবে কোত্থেকে? অনেক গরিব তোমার এই জমিদারি। গতকাল আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, ওই হ্যান্ডলুম এরিয়াতে একটা ফ্যামিলি লাস্ট 2 days, গত 2 দিন ধরে শুধু মুড়ি খেয়ে বেঁচে আছে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখবো, আমি সব দেখবো। তুমি খাও তো, তুমি খাও। এটা তোমার জন্য স্পেশালি রান্না করা হয়েছে। It will be too heavy for me.
আর তাছাড়া খাওয়া দাওয়া আমার কোনো প্রবলেম না। আমি ইংল্যান্ডে এরকম অনেক দিন শুধু কালো রুটি খেয়ে কাটিয়েছি। শুধু কালো রুটি? সো ইট উইল বি নো প্রবলেম। কখন, কোন সময়? ফাইনালি আমি যখন বাবার কাছ থেকে চলে এলাম তখন at that time I was only 16. আমার বাবা আরেকটা বিয়ে করলেন, একজন স্প্যানিশ মহিলাকে। তিনি অবশ্য একা এলেন না, এলেন তার মা and her 3 daughters. আমাদের ছোট্ট অ্যাপার্টমেন্টের মধ্যে জায়গা হচ্ছিল না। আস্তে আস্তে বাবার সাথে আমার ঝগড়া শুরু হয়ে গেল। এতে অবশ্য আমার কোনো লাভ হলো না, তাদেরই লাভ হলো। I came out from the house. জানো মা, ইংল্যান্ডে 18 বছরের আগে কাউকে চাকরি দেয় না। বন্ধু বান্ধবরা আমাকে কিছুদিন থাকতে দিল, বাস ওই পর্যন্তই। তারপর চলে এলাম ইয়র্কশায়ারে, সেই স্পেন্ডেল বয়। সে সময় আমি অনেক দিন ছোট্ট একটা কালো রুটি খেয়ে বেঁচেছিলাম। আমাকে চিঠি লেখনে কেন? কি করে লিখবো? I didn't have your address. আর তাছাড়া তখন আমার স্ট্রাগল করার টাইম। Why should I write you? তোমাকে কেন লিখবো? খেয়ে নে বাবা, সব ঠান্ডা হয়ে যাচ্ছে। মা, আমার এখন ইচ্ছে নেই, খাবো না, প্লিজ। আনসার, আয় আয় আয়, নামা। বিসমিল্লাহ, এ বেশ সুন্দর আছে মস্ত। না গো, কি সব পেলে কই? পাইছি পাইছি। আমি কিন্তু দুটো খামু। আচ্ছা খাইস নে, খারা এখন এই একটু ভাগযোগ করি কেমন? এই খারা এইগুলি দিবি ওই আজমত্রে একটু বেশি করে তরকারি দিবি, ওর খাওয়াই না মুখ অনেক। আর দরগিয়া এই বাঘ হইতেছে হামদুর, আর এই বাঘ, হ্যাঁ এখানে ধর এই ঢেঁড়স আর একটু শাক আর এই দিবি জাপানি রে। আর কবি এই চাইলে ডাইলে মিলে সুন্দর করে স্বাদ করে খিচুড়ি রান্ধবনে। আলো এই মাছটা ল দেখি, কাইতে লো। মা, হ্যাঁ মাছ পাইলা কই? এগুলো পাইলা কই মা? পাইছি, ভিক্ষা করছি। বজ্রযোগিনীর গায়ের মানুষের আর ভিক্ষা দেওয়ানোর ক্ষমতা আছে? কে বজ্রযোগিনী? কে বজ্রযোগিনীর আশেপাশে গাঁওগঞ্জ নাই? ওই সোহাগপুর, নবাবগঞ্জ ওইসব জায়গায় গেছিলাম, গিয়া ও কাছ থেকে লই আনছি। হ্যাঁ মিছা কথা কইতাছি। চুপ কর আরামজাদা, তুই চুপ কর। এটা সরা দেখি একটু। দাদাই নাই? কে রে দাদারে খুঁজুস কে? এমনি আর তো পারি না কাকিমা। ও বুঝছি। আয় আয় আমাকে। কাকিমা, সেদিন বট গাছ তো নয়, কাকার নগে দেখা হয়েছিল, খুব মায়া করলো। শুনছি, আমি শুনছি। কাকিমা, 2 দিন ধরে না খেয়ে রয়েছি কাকিমা, আর তো বাঁচি না কাকিমা। আচ্ছা আর বাঁচি না। আরে ল, সত্যি তো এরম রয়েছে। আয় ল, ভিক্ষা দাও না। মায়ে কোনদিন সন্তানের ভিক্ষা দেয় রে? মায়ের আহার আমাকে দেয়। জানোস, চাচির একটা এইটুকু আংটি আছিল, সেইটা চাচি বেচতে বেচা। চুপ কর হারামজাদা। এই জন্যই আমি দেশান্তরী হই নাই। এই দেশে অহনো মানুষ আছে। যেমন তৃষ্ণা লাগে পানির, বুঝছস, তেমন খিদা লাগে খিদা। যা বাড়ি যাইয়া ভাত খাগা। বাড়ির থেকে খাওয়ানো উঠে গেছে রে। কে উঠবো কে? ওই যে আমি ভালো হয়ে গেছি। আচ্ছা কামাল, এই সংসারে সহজে বাঁচার বুদ্ধিটা কি জানোস? কি? সবার সাথে তাল দিয়ে যাওয়া। হ্যাঁ বুঝছি, ওই যে গানি গাইবো তার সাথে ঠিক মতো তবলাটা বাজায় যাও না।
হ্যাঁ ভালো তো বলছিলি সবার কাছে ভালো। তোর রাতিটা কি? ওই হেপার গেছিলাম গাছ গাছানির কবিরাজ মদন কাহার কাছে। কে? ওই যে রেনু কইছে পায়ে পেছে তেল দিলে হাঁটলি নাকি ঠিক হয়ে যাবে। তাই নাকি? বিশ্বাস হয় না তো? দেখ ওই জানো চল আমাকে বাদ চল, সাইডে ডাল ভাত খাবি চল। এই আজমত কিসে? আরে কিসে? দাদাকে মিলা আমার মারলো। কে? আমি নাকি আমার টিকিট লাগা দিছি। আমিও ছাড়বো না, আমি প্রতিশোধ নেবো। আমার কি মানুষ নাই, আমার কি শরীর নাই, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। কি হলো এটা? সুদা করে হাঁট। এই তো এই তো ঠিক। ইসি রে তুই এইখানে আর তোরে খুঁজতে খুঁজতে জান শেষ। ওই ওর সাথে তোর কি রে? ওই দেখ না কবিরাজের কাছ থেকে গাছান তয়না দিছি, অহন চিকিৎসা শুরু হইলো। 7 দিন এমনি হাঁটলে সব ঠিক। ওই পারে যাবি না? না আজ বাদ দে। তুই আমার লগে এরকম করস কে রে? আমার তো আর ভালো লাগে না। আমি কই যাই এখন? বেনু, ওই বেনু, ওই দেখ ওই জানি কিরম কিরম করে আমারে সবসময় এড়ায় চলে, ভালো কইরা কোথাও কয় না। আমি কই যাবো এখন? আমি যাবো তুই চোখ যেই দিকে যায়। যাবি কই গাছের লগে ধাক্কা খাবি তো। ভালো করে বান। শক্ত করে বান দিছি মামু। যাই যা। এই কেমন তামসা? দেখ দেখ ভালো হয়ে যেতেছে, এগুলো সবাই ভালো হনের লক্ষণ। উলায় তো রেজিস্ট্রি চিঠি দিছে হেবারে বইয়ের নামে, পিওন আমাকে দিবার চায় না। কি করুন যায় কদি? তুই একটু জানা। দেব পিয়ন দিব না, তোর গাড়ি দিব। টাকা পয়সা তো সবই তোর কাছে, কিছু টাকা পয়সা আমাকে দে না, এই বাড়ি ঘর গুলা ঠিক করি। দিমু মামু আইছো নাকি? হ্যাঁ আইছো মামু। এই শিকলটা দিলাকে? বাইন্দা রাখনের জন্য না। তাইলে এইটা হইলো একটা ওষুধ। অনেক সময় শিকল দিলে ভালো হয়ে যায়, দেশ ভালো হয়ে যাব। শিকলটা দেওয়ানোর পর থেকে দেখ কেমন সুন্দর হাত দিতেছে। এগুলো সবই ভালো হনের লক্ষণ। দেখা যা। আমরা তো দেখে যাইতাছি, দেখে যাও নাই তো আমগো কাম, আর তো কিছুই করণের নাই। না বললাম তুই অনেক কিছুই করতেছস। এই গায়ে নিয়ে গেছস পেয়ারের শুদ্ধা। নিমুনাকে ওর মায় হারায় গেল, পেয়ারে আবার কলে পাঠাইলা। তা দিয়ে তোর দরকার কি? গেছে হারমোনি মাস্টারের বাড়িতে, ভাইজি আর ফুপু গান শিখবো। ভালো কাম করছো, খুব খুব খুশি হইলাম। এটাই তো কথা। আমাগো বাড়ির মেয়েরা হারায়, কোন গৃহস্থকারী মেয়ের হারায় রে? এইরকম অত্যাচার করলে কোনো ঘরের মাইয়ারাই থাকবো না। অত্যাচারটা থামাইতে কও। অত্যাচার কিসের? এইটা হইল একটা ট্রিটমেন্ট। এই বাড়ির পোলা কারিগর বাড়ির মায়েরে বিয়া করছে, সোজা কথা। কল্পনা করা যায় সুখে থাকবো। কিন্তু মামু মাইয়াটা তো ভালা, কাশেম সাইদা নিজের ইচ্ছায় বিয়া করছে, ওগো কি দোষ? তাই বলে আমাকে মাইনে নিতে হইব? ওর জন্য এই বাড়ির মায়াকে বিয়ে হইতেছে না জানাস? সব ঘর ফিরা যায় কেন? হ্যাঁ ওরে কেডা বিয়া করবো? ওর যে সোপা আর শোভা। তবু ঘরটা তো ভদ্র ঘর। জানি না মাসুম মায়াটার কি হইব। তুই কি মনে করস ওর ওই মায়াটারও বিয়ে হইব? হন দরকার হলে বাপের বাড়ি চলে যাক, কাশেমরা আবার আমরা বিয়ে করব। এগুনি ভালো মানুষের কথা না মামু। বংশের গরিমা তো ভালো না, কিচ্ছু নাই। খালি বংশ দিয়া বাহাদুরিকরণটা ঠিক না। শিকল খোলো কইলাম, শিকল খোলো।
মামু তুমি তো আমারে চিনো, আমি পয়লা মিলিটারি, তারপর আনসার, তারপরে ভিডিপি, তারপর এখন পাবলিক হইছি। খোলো খোলো কইলাম। যাও, তোমার যেদিকে খুশি তুমি চলে যাও। যাও, খারাপ হইলা কেন? কই যাবো? আমি তো সারা জীবনের বন্দি রে ভাই। আরে সোনা বন্ধু, সোনা বন্ধু তোমায় মনে লইয়া গান বান্ধিলাম জামালার কামালা। আরে ইউসুফ মিয়া নামটি তাহার, ইংল্যান্ড শহর বাড়ি, বজ্র যোগিনী গায়ের চৌধুরী সাহেবের নাতি। রূপের বাহার ছুটে গো তাহার, চলনে বলনে ঘুরে ফিরে গায়ের পথে গো রে উদাস মনে রে। সোনা বন্ধু তোমায় মনে লইয়া গান বান্ধিলাম জামালার কামালা। চমৎকার চমৎকার, বিউটিফুল। আপনি তো খুব সুন্দর গান গাইতে পারেন, অভিনয় করেন দেখছি। আমি ঠিক করেছি আমি একটা ব্যান্ড গ্রুপ করব, ওই প্রান্দা আছে না, ওই প্রান্দাকে নিয়ে। এসে রে প্রান্দা না পরান্দা। ওই হলো, আমি ডিসাইড করে ফেলেছি আমি আপনাদের সাথে জয়েন করব। মানে কারিগর হয়ে যাব, আপনাদের মতো কারিগর হয়ে যাব। ইট উইল বি ভেরি এক্সাইটিং। খুব দারুণ একটা ব্যাপার হবে। কনসার্ট হবে, ওপেন ইয়ার কনসার্ট, মানে খোলা মাঠে গানের আসর হবে। এন্ড উইল কনকিউর দ্য হোল ওয়ার্ল্ড। ধরলা কয় কি ওই মাথায় সিট আছে নাকি রে? আরে তিন পাগলের হলো দেখানো দেশে, আরে তিন পাগলের হলো দেখানো দেশে। এই তোরা যাস নে সে পাগলের দেশে, যাস নে সে পাগলের দেশে। গান আবার আরে তিন পাগলের হলো দেখানো দেশে, তিন পাগলের হলো দেখানো দেশে। তোরা যাস নে সে পাগলের দেশে। আমার মন ভালো না গো, আমার প্রাণ ভালো না গো, কেন? হারমোনি হারমোনি কইরা তো পাগল হয়ে গেলি। অমন তো ধৈর্যাই দেখোস না। তোর বাপি সিটির পর সিটি লেখে, পেয়ারারে হারমোনি কিনা দাও, হারমোনি কিনা দাও। অহন বাজা বাজা হারমোনি। তোর মায় ছোট কালে কইতো পেয়ারারে গান শিখামু, আয় বাজা। মায়ের তো কষ্ট, তারপর আমি হারমোনি বাজাই কেমনি? মায়ের কষ্ট দিও না, কষ্ট দিও না। আমার যত কষ্টই হোক, তুই গান শিখ, গান শিখ রে মা। মা গো মা, লো মামু গো বাড়ির জায়গা, ওই বাড়ির সব মানুষ ভালা। উপায় নাই, কোনো উপায় নাই রে মা। বাজান রে চিঠি লেখু, বাজান আইব। কবে, কতদিন তোর বাজানে চিঠি দেয় না? একটাও না। না না, বাজান দেয়, আমরাই পাই না। লো মামু গো বাড়ির চলো। না রে, উপায় নাই, কোনো উপায় নাই। দেখো নিজে হই কত কষ্ট। কি যা পানি তোরে মারলো আর তুই চুপচাপ খালি রইলি? কি করো বাবাকে এখন তো আমার মারলো। তোর শরীরে রক্ত মাংস না, দুই সাইডের মাথা ফাটে আমার কাছে আসতে পারলি না? ওই জুলহার বুঝে হয়ে আসছিল, মামলা করতে হইব। শালাকে 14 শিখের ভাত খাওয়া ছাড়তে হইব। না আমার টোর করে। কিসে তোর? সারা বেলা আমার উপর খেয়ে দিব। আরে আমার উপর তো খেয়ে পড়েছে, তাতে কি হয়েছে? আয় আমার সাথে।
এই আমাকে তলটা ভারী হয় বুঝোস নাকি? শালার পো এক চটকনে মারু এমনি কথা কসকে হ্যাঁ? দল বাড়ি কি রে? দল বাড়ি কি? ওর মতো লোক আমার লগে থাকলে কি না থাকলে কি? আমি ওর ভালো লেগে কইতাছি। কিরে তুই রাজি আছস? বুঝছি তুই পারবি না। পারেন তো তবে আবার কি শোন, আমার টাকা আছে, টাকা থাকলে দুনিয়া সবকিছু কিনুন যায় বুঝছস? ওই বেটা ওর সাইডটা ভাত খাওয়ায়, মাথাটা ব্যান্ডেজ করে লে। যা 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 ভাত খা। কোনো তরকারি নাই, বেগুন ভর্তা নাই, আলু ভর্তা নাই, খালি একটুখানি ডাল আর ভাত। ভাত খাবো না আমি। কেমনে থাকবো কই? কয়দিন ধরে বাজার হাট নাই, কাম কাজ আমদানি বিভাগ বন্ধ না। চলে তাহলে কেমনে চলে? এরকম করে চললে তো আমরা না খাই মরমু। আমিও খাবো না। খাও বাজান খাও। বাজান রে এই আন্ডাটা ভাইজা দাও মা। কোহারে পাইলি? তোমার জন্য লুকায় রাখছিলাম। মা এই রহমান রে আর বাজান রে ভাগ করে দিই। দাদার কথাটা একটু ভাবলি না? দাদাই খায় কেমনে? হ্যাঁ বাজান রে আমাকে লাগতো না। শোনো, এই 80 বছর পর্যন্ত আল্লাহ আমারে অনেক খাওয়াইছে, আমার কিছু লাগবো না। আচ্ছা তোর কি কোনদিন বুদ্ধি হইব না? এই যে চাঁদ বন্ধ এই কয়দিন ধরে আমাগো কারিগর পাড়ার সকলের কেমনে দিন যাইতেছে, কি খাইতেছে জানোস না, বুঝোস না? আমাকে তো বুঝবার খাইতে দেয় নাই। কেমনে? আমি জানি গো, আমি জানি। কি জানোস মা? हमको मार चालाইতেছে আমাকে। দাদা ওই দাদা 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 ওই দাদা কেডা? দাদা আজ মধ্যে তার চালাইতেছে লোকে আরো কয়জন আমগো কথা শুনলো না। হ্যাঁ আমি কইছি না পারবা না হেই দিন গেছে গা। হ্যাঁ কি গাছ? আমরা যামু। ওই কামাইলা তুই চল আর জাপানি আহো। দাদা থাকো। লাভ নাই তো দাদা, লাভ নাই। দেখো চারিদিকে মাকুর শব্দ, উপায় নাই দাদা, উপায় নাই। অনাহারি মানুষ আর কত অপেক্ষা করব, আর কত অপেক্ষা করব, লাভ নাই। আমার তোরা যাইছে দিদি না, হকগুলি তো কাম শুরু করলো, আমরা কি করবো? আমরা করুম না। বাজানে হুকুম দিছে, বাজানের হুকুম কেউ শুনে নাই, আমরা শুনুম, কাম বন্ধ। তাহলে তো না খেয়ে মরতে হইব। হইব না না তাও হইতে পারে না। বাজান কই গেল? বাজান না মা, আমগো তা তো চলবো। হ কে? ওই ব্যাপারীর লগে পারবা না মা। তাই ইমন কাপড় বানামু বাজান যাতে ব্যাপারীও কিনতে না পারে। মাগো আমাগো কাপড় ঢাকা সন্নেও বেচন যায় না। হ্যাঁ এইসব স্বপন বাদ দেবেন। এক সময় আসছিল যখন আমরা ওইসব করছি, কিন্তু কখন আর সেই দিন নাই। তাই এখন সবতে যা করে আমাগরও তাই করে। আচ্ছা আরে মা, আমি তো নেহা পড়া একটু হইলেও শিখছি নাকি, আমি বুঝি। আরে ওই ব্যাপারী হারামজাদা ব্যাপারী, তার উপরে ভরসা করে থাকলে আমাকে কোনো ভবিষ্যৎ নাই মা, হাসা কইতাছি। আবার ঢাকা শহরেও কি ব্যাপারী নাই? আছে আছে, বড় বড় ব্যাপারী আছে। দেখবি এক সময় ওরা আমাকে গিল্লা খাইব। না, এই চিন্তা করে আমরা মরণের দিকে যাবো না। মাগো আমাকে একটা বড় ভবিষ্যৎ আছে মা, অনেক বড় ভবিষ্যৎ আছে। আমি দেখবার পাই মা, আমি স্বপ্ন দেখি। আমাকে কাপড় ঢাকা শহর নিয়ে বেসো,
আমারে সেই স্বপ্নটা তোমরা দেখবার দাও মা, আমারে স্বপ্নটা দেখবার দাও। তোরা কইতেছিস তোকে কথা, তখন আমি কি করি? আমি কি করি? বাজান বাজান তুমি মাকুতে হাত দাও। না আপনাদের স্ট্রাইক শেষ? কি কও? মানে আবার কি কাজ শুরু করছেন? হ, কয়েকজন বেমানি করলো, হাসে আবার হাগলতে কাম শুরু করলো। বাজান খুব খেপে রয়েছে। বাজান একটা পাগল। উনি কি আপনাদের লিডার নাকি? তুমি যে কি কও আমি তো ঠিক বুঝি না। তুমি আহো। বেনু, বেনু রে, বেনু, এদিকে আয় তোমার। দেখছে কি যে কয় আমি তো বুঝি না। যা বলছিলাম, আপনার দাদাই কি আপনাদের লিডার নাকি? হব, আমাগো দাদা এই 200 ঘর কারিগরের মধ্যে সবচাইতে বয়সী। সবাই দাদারে মানে, তাই এবার কেউ দাদার কথা শুনলো না। সময় যে কত পাল্টাই গেছে দাদা বোঝেই না। আমি আপনার সাথে একটু কথা বলি। জি, আমি ইয়র্কশায়ারে একটি লুম ফ্যাক্টরিতে, আই মিন তাঁতের ফ্যাক্টরিতে আমি চাকরি করতাম। অবশ্য তেমন বড় কোনো চাকরি নয়। তো আমি যদি আপনাদের সাথে কাজ করতে চাই, তো ইজ ইট পসিবল? মানে এটা কি সম্ভব? আপনি পারবেন না। কেন পারবো না? এইটা ইংল্যান্ড না, এটা তো বাংলাদেশ। আপনি পারবেন না। আর তাছাড়া আপনি ওই চৌধুরী বাড়ির পোলা না। না, আমি চৌধুরী বাড়ির কেউ নই। আমি একটা ভেসে বেড়ানো ব্রিটিশ ইমিগ্রান্ট, একটা রুটলেস হ্যাভ নট। প্লিজ আমাকে আপনাদের সাথে কাজে নিন। হ্যাঁ, কি? আমি ভালো হয়ে গেছি, মিয়া ভাইয়ের সাথে ভিন্ন হয়ে গেলাম। বেনু, কি চাও? পিছনে ফিরে তাকানো যায় না? না, পিছনে ফিরে তাকানোর সময় নাই। তাহলে আমাকে আপনাদের সাথে কাজে নিচ্ছেন? হ্যাঁ, লই দাদারে জিগা। বেনু, কি? আমার সাথে কথা কোনের তো সময় নাই। না, আমার হাতে মেলা কাম। আনো, ওই যে দাদা, দাদা, এই যে দাদা, 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 দাদা ঘুমু না নেতা ঘুমু? বাজানের সাথে মস্করা করতেইছস? দুরু মস্করা করুম কে? সুতার দাম তো কেজি প্রতি 5 টাকা কমাই দিছি। সবাই খুশি, তার চালু হইলো, সবাই সুতা কিনতেছে। দাদা তুমিও কিনা নিয়ে আহ, এইবার তোমাকে পড়তে হইব। তবে একটা বেজাল ভাই জায়গা লইয়া তুমি আর নেতা থাকতে পারলা না। ওই আজমত হইলো 200 গড় তাঁতিগো নেতা। হাইছো না, হাইছো না, হাইছো না, বসো, হাইছো না। আসুন না কে, তখন দাবি দাও তো মাইনে নিলাম রে। ওই সমস্ত মানামানি আমি বুঝি না। তুমি হইতে তো সবচেয়ে খারাপ, তোমার মতলব সবচেয়ে খারাপ। তুমি আমাকে শত্রু, জানের শত্রু, তুমি কারিগরকে শত্রু। বন্ধুর বলা কি কয়? কারি কি কয়? মিয়া ভাই কি? হ্যাঁ, ওই লাঠি লালো তো। তুমি আমাকে সর্বনাশ করতো, তুমি সবার সাথে মিলে আমাকে সর্বনাশ করে ফেলাইছো। আমাকে বাঁচতে দিতে চাও না। লাঠি লালো তো, হবিন্দুর বলা মাথা ফাড়া ফেলা। তোমার কথা তুই লাড়িয়ে মাথা। এই আজমত, আমজোরে ডাক দে। ওরা ওরা কি ভুলে গেছো সব? ডাক দে। এই হামদা, হামদা, কি রে, কি চাস? হ্যাঁ, ধরেন 3 নম্বর আসামি ধরেন। আমার ধরো কে? বারে আমি আবার কি করলাম? কি করলাম না, কি করছস? ভুলে গেছো সব না? কি হয়েছে রে? হ্যাঁ, হামদা, কি হয়েছে? ধরেন ভাই, ধরেন, 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 ধরেন। তাড়াতাড়ি বলো, এই যে ধরেন, ধরেন, এইখানে এইখানে আমার মাথায় বাড়ি মারছে। ধরেন না রে ভাই, ধরেন। কোমরে দড়ি দেওয়ার দরকার নাই, আমার পোলায় পলাইব না। এই শালা পড়েন না, আগাম খবর দিতে এসস না শালা মাজিবো। হ্যাঁ, থাপ্পড় মারলেন আমার সামনে, এটা কিন্তু একটা অফেন্স। দেখেন না আগাম খবর দিতে আসছে। নো নো, দিস ইজ নট ফেয়ার, এটা ঠিক না। দেখেন না ভাই, আগাম খবর দিতে আসছে। আচ্ছা কি ব্যাপার কি?
ঘটনাটা কি ঘটছিল বলেন তো দেখি, বলেন। কি হলো? অহন কথা কও নাকে, চুপ করে রইছো কে? ইমান মতো কথা কও, তোমার সামনে তো আমার মাথায় বাড়িটা মারলো। হাপাই আমরা কাম শুরু করলাম, এখনই জেলে যাইতে হইব। মাক্কু চলাইবো কেটা? মাক্কা চলাইবে কেটা? বউ, বউ রে, আমরা না খেয়ে মরুম না? আচ্ছা চলেন তো ভাই, 1 নম্বর আসামি তো ধরা পড়লো, এখন চলেন চলেন যাক। ইনভেস্টিগেশন করবো না? ইনভেস্টিগেশনটা জিজ্ঞাসাবাদ করবো না? আরে কিসের ইনভেস্টিগেশন শুরু করছেন আপনি? মেলা আসামি ধরনের বাকি আছে, অনেক আসামি। চলেন যাক, চলেন। আপনি আমার মতো কাম করতে দেন তো। আমাকে একটু কাউনের রাস্তা হ্যাঁ বলেন। আরে সেটাই তো শুনতে চাইতেছি, বলেন বলেন। আমরা 200 ঘর কারিগর নানান সমস্যার মধ্যে আছি, আমরা কামও বন্ধ করে দিছিলাম। তারপরে এই ব্যাপারই আমাকে একতা নষ্ট করে দিছে। আমার বাজানের সামনে আমার দাদারে অপমান করতে আইছিল, আপনি কই। আর এই ব্যাপারই আরো কত কিছু কইরা বেড়ায়, তার লাগে তো কখনো আহেন না। বাবা বাবা বাবা, মুখে খুঁই পড়ছে না? চুপ করছেন? না না, বলতে দেন, বলেন। আচ্ছা আপনি অবকথা কি শুনতেছেন? আমার মাথায় 3 ইঞ্চি ডিপ মাথা ফাটছে। এই মাথা ফাটালে আমি রোদে রোদে ঘুরতাছি। হ্যাঁ, এটা ফর মার্ডার কেসের আসামির বাড়িতে এত কথা কি? এত কথা কি? অল্প কিছু বলার থাকলে কোর্টে বলবো। আপনি চলেন। আপনি আমারে ডিস্টার্ব করছেন কেন? ঠিক আছে ভাই, ঠিক আছে দেন। আপনি বেবাক আসামি ছেড়ে দেবো কেন? আর যাদেরকে ধরছি তারা তো পালায়া যাইতেছে না নাকি? তাহলে চলেন না কেন? শোনেন, ব্যাপারটা পরিষ্কার হওয়া দরকার। আমি কিন্তু আপনার কর্মচারী না। রাষ্ট্রের একজন নাগরিকের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, সেজন্য আমাকে পাঠানো হয়েছে। আমি আসামি ধরব, তদন্ত করব, ইনভেস্টিগেশন করব, আমার যা কিছু বলার আমি বলবো বিফোর দ্য ম্যাজিস্ট্রেট। পরিষ্কার হয়েছে ব্যাপারটা? তাহলে আবার বলি, দেখেন আপনার ওই পুস্তকের কথা শুনে আমার কোনো ফায়দা নাই। আমার 3 থেকে 3.5 ইঞ্চি ডিপ মাথা ফাটছে। আচ্ছা পুলিশ হাসপাতাল থেকে আপনি কেন চলে আসলেন বলেন তো দেখি? শ্রীলঙ্কা না কি পাগল ছাগল দারোগা লইলাম বুঝি না, খালি লেবুন চুষ খায়। স্যার চলেন যাই তাড়াতাড়ি। আচ্ছা ঘটনাটা তাহলে এখানেই ঘটছে নাকি? এতক্ষণ আপনি আমি কি কইতেছি তাইলে? আচ্ছা কোন জায়গাটা? কোন জায়গাটা? আমার এই কপাল, এই যে চান্দিটা দেখতেছেন, এই চান্দিটার মাঝখানে। আচ্ছা এখানে তো হিট হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, বলেন বলেন কি ব্যাপার কি বলেন। আমার নাম জুলহাস কারিগর। তামাম দুনিয়া জুড়ে পয়লাতে যুদ্ধটা হয়েছিল, এই সময় আমার জন্ম। আমি সে কথা কম না। আমার এই বাড়িতে কোনদিন দারোগা পুলিশ আহে নাই। 71 সনে মিলিটারি আইছিল, গদ্দ জ্বালাইয়া দিছিল, এই ধান কোন খাড়া করছি। শুনেন, আমার পোলা ব্যাপারীর মাথায় বাড়ি দিছে, খামাখা দেয় নাই, কারণ আছে। বলেন বলেন কি কারণ বলেন। সে অনেক কথা, সময় কম এখন না। আচ্ছা এই যে দারোগা সাহেব, ঠিক আছে আপনি যা খুশি করেন ভাই, আমি চললাম। আচ্ছা যান যান। আচ্ছা বলেন বলেন। স্যার আরো আসামি আছে, এক জায়গায় বসে থাকলে চলবে না, চলেন যা। ও হ্যাঁ চলো চলো, আসো চলে। আয়সা পড়বো তো। আমার স্বপ্নটা তছনছ হয়ে গেল গো মা। আইকন ফোকাস 24 টিভি, powered by 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।